ফুলবে। দেখো আমার হয়ে গেছে ঘুগনি। দেখো আমার ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে লাল লাল করে চেপে চেপে তোমরা ভাজবে। আমার ভাজা হয়ে গেছে, আমিও এইভাবে ভেজেছি। এবার আমি একটা একটা করে, দেখো দু পিঠই আমার লাল হয়েছে। এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি। আলুর টিকিয়াটা কেমন লাগলো? দারুণ। নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আর একটা নতুন রান্না নিয়ে। আজ আমি বানাচ্ছি আলুর টিক্কা আর তার সাথে মটরের ঘুগনি। এসো আমি কিভাবে বানাই সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আমি নিয়েছি সাদা মটর 500 গ্রাম। এটা আমি 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারো। আমি সারা রাত ভেজাইনি, আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছি 5 ঘন্টা। এটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। প্রথমে কুকারে দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। কতটা জল দিচ্ছি সেটাও দেখো। মটরের থেকে এই আঙুলের 1 গিট পর্যন্ত ওপরে জল আছে, সেটা আমি দিয়েছি। এতে দেব একটু পরিমাণ মতো নুন। নুনটা দিলে মটরের ভেতরে নুনটা ভালোভাবে ঢুকে যায়, তাই জন্য আমি নুনটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে আমি মটরটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। মটরটা সেদ্ধ হচ্ছে, তার সাথে আমি আরেকটা নতুন জিনিস আজকে আমি বানাবো, আলুর টিক্কা। আলুর টিক্কাটা কি করে বানাবো সেটা তোমাদের দেখাই। আমি প্রথমে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এতে 2টো আলু আছে, আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এতে আমি কি কি দেব সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আলু সেদ্ধর মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ নুন, 1 চামচ বিট লবণ, সামান্য চিনি, চালের গুঁড়ো 1 চামচ। লাগলে তোমরা চালের গুঁড়ো আবার দিতে পারো। আমি এখন 1 চামচ চালের গুঁড়ো দিচ্ছি। আর তার সাথে লাগবে কুচনো ধনেপাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা আর খানিকটা চাট মশলা। এইগুলো সব এটার সঙ্গে মিশিয়ে নেব। এগুলো সব মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেব। আলুটাকে চটকে ভালো করে মেখে নেব। ভালো করে আলুগুলো চটকে চটকে মাখতে হবে, যেন শক্ত আলু না থাকে, তাহলে টিকিয়াগুলো পাকানো যাবে না, ভালো হবে না। দেখো আমি যেভাবে মাখছি সেভাবে তোমরা মেখে নেবে। দেখো আমার আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে বড়া আকারে গোল করে পাকাবো, তোমাদের দেখাচ্ছি। দেখো আমি হাতে অল্প সাদা তেল নিলাম। সাদা তেলটা ভালো করে 2 হাতে মাখিয়ে নিলাম। এবার আমি এগুলো গোল গোল করে বড়ার মতো করব। ঠিক এইভাবে করব, দিয়ে একটা একটা করে আমি রেখে দেব। প্রত্যেকটা আমি এইভাবেই বানাবো। দিয়ে এগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব। দেখো গোল গোল আকারে আমার পাকানো হয়ে গেছে। এবার এটাকে সাদা তেলে আমি ভেজে নেব। আমি প্রথমে গ্যাসটাকে জ্বেলে দেব। আমার ফ্রাই প্যানটা গরম হলে এতে আমি সাদা তেল দেব। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এতে আমি টেবিল চামচে 2 চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, গ্যাসটাকে আমি একদম কমিয়ে দেব। কম আঁচে এগুলোকে ভাজতে হবে। এগুলো এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভাজতে হবে। দেখো আমি কীভাবে ভাজছি। খুব কম আঁচে ভাজতে হবে, চেপে চেপে বড়াগুলোকে একটু চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে। গ্যাস উঠকে ভাজলে একদম হবে না, তাহলে বড়াগুলো ভালো লাগবে না খেতে। এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা দেখাচ্ছি তোমাদের।
দেখি এক পিঠটা আমার হয়েছে নাকি। এক পিঠটাই হয়েছে, এর থেকেও লাল লাল করে ভাজতে হবে। এইগুলো প্রত্যেকটাই এরম হয়েছে, প্রত্যেকটা লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। একটু চাপ দিয়ে দিয়ে এরম চাপ দিয়ে দিয়ে প্রত্যেকটা ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। দিয়ে আমি তোমাদের ভেজে নিয়ে দেখাচ্ছি ওটা আমার সেদ্ধ হয়েছে নাকি। এরকম মটরটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে, গলে গেছে। এরকম মটর আমার সেদ্ধ হয়ে গেছে। আগে টিকিয়াগুলো বড়াগুলো ভেজে নিই। আমি টিকিয়া বলছি, তোমরা বলবে আলুর বড়া। আমাদের বাংলা ভাষায় আলুর বড়া, আমি বলছি টিকিয়া। তো তৈরি করি, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে লাল লাল করে চেপে চেপে তোমরা ভাজবে। আমার ভাজা হয়ে গেছে, আমিও এইভাবে ভেজেছি। এবার আমি একটা একটা করে, দেখো দু পিঠি আমার লাল হয়েছে। এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি। দু পিঠি লাল। তুলে নিয়ে এতেই আমি ঘুগনি বসিয়ে দেব। ঘুগনিটা কিভাবে করছি তোমাদের আমি দেখাচ্ছি। আমি সরষের তেলে করব। আমি ফ্রাই প্যানটা গরম আছে, এতে 3 পলা সরষের তেল আমি দিয়ে দিলাম। এতে আমি ফোড়নে দেব জিরে, জিরে দিলাম আর তেজপাতা দিলাম। আর দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে বলে আমি একটু নুন দিলাম। এতে কালার আসার জন্য একটু চিনি দেব, কালারও আসবে, একটু টেস্টও আসবে। সামান্য চিনি দিলাম। পেঁয়াজটা আমার লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে। এতে দিচ্ছি আমি 2টো টমেটো কুচনো, তার সাথে দিচ্ছি ওই 2 টুকরো আলু, সেদ্ধ করা আলু। টিকিয়ার আলু ছিল, ওটা একটু দিয়েছি। এটাকে একটু নেড়ে নেব। নাড়তে নাড়তে এতে আমি কয়েকটা মশলা দেব। 1 চামচ ভর্তি করে জিরে, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা। রং আসার জন্যে আমি এটা দিলাম কাশ্মীরি লঙ্কাটা। এটা একটু নেড়ে নেব মশলাটা। মশলাটা নেড়ে নেওয়ার পর আমি এতে দেব আমার বাটা আছে আদা, আদাতে দেওয়া আছে রসুন আর 2টো শুকনো লঙ্কা। মশলাটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি নেড়ে নেব। নেড়ে নিয়ে এটা ঢাকা দেবো। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ঢাকা দিয়ে রাখছি। তারপরে আমি আবার তোমাদের এসে দেখাচ্ছি। চলো দেখো আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। মশলাটা কষানো আমার হয়ে গেছে। আমি হলুদ দিতে ভুলে গেছি, হলুদ দিচ্ছি। ওই জন্য ফ্যাকাসে ফ্যাকাসে দেখতে লাগবে। একটু হলুদ দিয়ে দিলাম। মতো হয়ে গেছে আমার মশলাটা কষানো। এতে এবার আমি সেদ্ধ করা মটরটা দিয়ে দেব। সামান্য আমি জল দেব। মটরে সব জলটা টেনে নিয়েছে বলে আমি একটু সামান্য জল দিলাম।
এটা ফুটলেই আমার হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে দিই, একটু ফুটিয়ে নিই, তারপরে আবার আমি দেখাচ্ছি। ফুটবে তো, দেখো আমার হয়ে গেছে ঘুগনি। এতে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব, আমার ঘরে বানানো গরম মশলা 1 চামচ মতো ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। কত সুন্দর কালার হয়েছে দেখো। তোমরাও ঠিক এইভাবে বানাবে, ঠিক এইভাবে। তারপরে তোমাদের দেখাচ্ছি, বাটিতে যখন তুলবো আবার তোমাদের দেখাবো। আমার হয়ে গেছে ঘুগনি। কিভাবে টিকিয়া দিয়ে দেবো দেখো। ঘুগনি দিলাম, টিকিয়া দিলাম, ঘুগনি দিলাম, এরপর দিচ্ছি সামান্য চিনি দিয়ে ফেটানো টক দই, একটু তেঁতুলের জল, টক, একটু ধনেপাতার চাটনি, পেঁয়াজ কুচনো দিলাম, ধনেপাতা কুচি, আর দিচ্ছি সেও ভাজা। আজকে আমার তৈরি হয়ে গেছে। এটা আমার ছেলে এটা খেয়ে বলবে কেমন হয়েছে, তারপরে তোমাদের জানাচ্ছি। এটা ছেলেকে দেবো, ছেলে খেয়ে বলবে এটা কেমন হয়েছে খেতে। চলো মেশাই আগে ভালো করে, একটু সাইড থেকে কেটে খা, খেয়ে বল। সব ঠিক আছে? দারুণ মজা। আলুর টিকিয়াটা কেমন লাগলো? দারুণ, দারুণ মটরগুলো সেদ্ধ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। আজকের আমার এই রান্না আলুর টিকিয়া আর ঘুগনি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। এই রান্নাটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আজকের মতো রান্নাটা এখানেই শেষ করলাম। নমস্কার, আবার আসবো পরবর্তী রান্না নিয়ে।